হাই বন্ধুরা, আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা আমাদের বাড়ির কালী পুজোর দিনের পুজোর ভিডিও। এই ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল, জানোই তো পরপর পুজো চলছে। এই যে বাড়ির পুজো সব জোগাড় করে ঠাকুরমশাইয়ের অপেক্ষা করছি। ঠাকুরমশাই তো আসছেই না। দেখো প্রদীপও রেডি করে ফেলেছি, প্রদীপে সলতে টলতে করে গুছিয়ে এবারে তুলসী তলায় যে অলক্ষ্মী বেরোবে তার জোগাড় করে রেখেছি, যাতে ঠাকুরমশাই এলেই তাড়াতাড়ি পুজোটা হয়ে যায়। সারাদিন উপোস করে আছি বলে কথা বলো। এই যে আমাদের গোবর বুড়িও রেডি হয়ে গেছে। গোবর বুড়ি গোবর বোড়া সব যেমনভাবে করতে হয় আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছিলাম, সেইভাবে করে রেডি করে রেখেছি। সন্ধে হয়ে গেল, তাই সন্ধেটা দিয়ে ওই বাড়িতে আমার এই বাড়িতে সব প্রদীপ মোমবাতি জ্বেলে দিলাম। এটা আমাদের আরেকটা বাড়ি, এখানেও প্রদীপ দিয়ে গেলাম, মোমবাতি জ্বেলে দিয়ে গেলাম। দেখো দুদিকে দরজা, তাই দুদিকেই জ্বেলে দিলাম প্রদীপ মোমবাতি জ্বেলে টেলে দিয়ে। ঠাকুরমশাই এখনও আসেনি, কি করব, তাই প্রদীপ সন্ধে যেহেতু হয়ে গেছে তাই প্রদীপগুলো মোমবাতিগুলো জ্বেলে দেওয়াটাই বেটার হবে। দেখো এই সুন্দর প্রদীপটা জ্বেলে দিলাম, জ্বেলে টেলে দিয়ে একটু ফটো তুলছিল, ভিডিও করছিলাম। তারপরে এই যে আমাদের ঘরের সামনে যে প্রদীপগুলো দেওয়া সেগুলো দিয়ে দিচ্ছি, মোমবাতি জ্বেলে দিচ্ছি, আর লাইটিংও জ্বলে গেছে। দেখো এই এর মধ্যে হচ্ছে অতনু আর অনিকেত বাজি ফাটানোর জন্য বায়না করছে। এখনও ঠাকুরমশাই আসেনি, অন্ধকার হয়ে গেছে, আর অপেক্ষা করছি। বাইরের আলোটা জ্বালেনি, কারণ ওই লাইটিং লাগিয়েছে তাই কিছুতেই আলোটা জ্বালছে না। আর সেই জন্যই সব প্রদীপ মোমবাতিগুলো জ্বেলে দিচ্ছে। প্রামাণিকবাবু, অতনু সবাই বসে আছে বাজি ফাটানোর জন্য। আমি বারণ করছি, বলছি ঠাকুরমশাই আসুক, পুজোটা হয়ে যাক, তারপরে তোমরা বাজি ফাটাও। কিন্তু না, ওরা আগেই বাজি ফাটানোর জন্য ছটফট করছে। দেখো বাজি ফাটাচ্ছে, শুরু করে দিয়েছে বাজি ফাটানো। ঠাকুরমশাই আসেনি তো অপেক্ষা করে করে আর কি করবে। দেখো বাড়ির সামনেই চরকি ফাটাচ্ছে অনিকেত অতনু দুজনে মিলেই, আর ওর বাপি ওখানে বসে আছে। প্রামাণিকবাবু, এই যে এরা চরকি বাজি ফাটাচ্ছে, আমরা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি করব, ঠাকুরমশাইয়ের অপেক্ষা করছি। এদের তো বাজি ফাটানো আর শেষই হচ্ছে না, চলছেই বাজি ফাটানো। এই যে এবারে অতনু, দেখো অতনু এবারে বাজি ফাটাতে চলে এসছে, চটফটিতে আগুন দিচ্ছে। আর ছোটোবেলায় অতনু কি ভয় পেত বাজির আওয়াজে, ঘরে থেকেই বেরোতো না। আর সমানে এই কালী পুজোর সময় কাঁদতো। ও যখন 1-2 বছর 3 বছর পর্যন্ত খুব কান্নাকাটি করতো, 3-4 বছর পর্যন্ত। আর এখন বড় হয়ে গিয়ে দেখো কি সাহস হয়ে গেছে, নিজে নিজেই বাজি ফাটাচ্ছে। এই যে কালী পুজোর দিন আমার বাড়ির সামনে এটা দেখো এইভাবে এরা লাইটিং লাগিয়েছে, তাই ভাবলাম তোমাদেরকে আমার বাড়িটাও একটু ভিডিও করে দেখে দিই কেমন লাগছিল কালী পুজোর দিন। এই যে মোমবাতি দিয়ে সাজিয়ে, তারপর প্রদীপ দিয়ে সাজিয়ে সুন্দর করে এই যে আমাদের ঠাকুরমশাই চলে এসছে। চলো তুলসী তলায় গোবর বুড়ির পুজোটা হয়ে গেছে, সেটা প্রামাণিকবাবু গোবর বুড়িটা বার করে দিচ্ছে, যে আলক্ষ্মী বার করে দিচ্ছে। কুলো বাজিয়ে এবারে ওপরে ঠাকুরের কাছে চলে এসছে ঠাকুরমশাই, ঠাকুরের পুজো হচ্ছে। ঠাকুরের পুজো হয়ে যাওয়ার পরে দেখো ওই দিন এই প্রদীপটা দিয়ে আরতি হয়, ঠাকুরের আরতি হলো। আমরা সবাই তাপ টাপ নিলাম। এই যে পুজো হয়ে গেছে, ঠাকুরমশাই চলে গেছে, এবার সবাইকে প্রসাদগুলো তুলে সবাইকে দিতে হবে। ঠাকুরমশাই চলে গেছে, ওনাকে দিয়ে দিয়েছি, এবং বাড়ির এবার আশেপাশে সবাই। তাই দেখো ঠাকুরমশাই চলে যেতে আমিও একটু ভিডিও করে নিলাম, কারণ একটু ভিডিও করব না বলে। এই যে সবাইয়ের প্রসাদ রেডি, সবাইকে প্রসাদ দিতে যাচ্ছে প্রামাণিকবাবু। আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি, তারপরে কালী ঠাকুর দেখতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে কালী ঠাকুর দেখতে বেরিয়ে পড়ব। এইভাবে কালী পুজোর দিন